আমি কয়েকটা পিস 6 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছের মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন মিশিয়ে তেল দিয়ে মেখে রেখেছি। এবার মশলার মধ্যে আপনার হচ্ছে জিরে, ধনে, রসুন, আদা আর লঙ্কা, ব্যাস এই কটা হচ্ছে মশলা। এই মশলাটা আমি পিষে রাখবো। মাছটা ভালো করে মেখে নিলাম, মেখে নিয়ে সরিয়ে রাখবো। এবার কড়া বসিয়ে দিলাম, কড়াতে তেল দিয়ে দিলাম, মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে সেটুকু টাইম দেবো যতক্ষণ না মাছ ভাজা হচ্ছে। দেখুন মাছগুলো তুলে দিয়েছি। যদি মাছে আপনাদের লেগে যায় তাহলে একটু নুন দিয়ে দেবেন, এটা একটা টিপস। আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেলে পরবর্তী পর্যায়ে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে কী হবে, কিভাবে এইটা রান্না করব। এখন মাছটা প্রায় ভাজা হয়ে এসছে। সমস্ত মাছগুলো এইভাবে ভেজে নিচ্ছি। এবার সেই তেলেই আমি তেল আর আলাদা দেবো না, ওটা এলাচ আমি ফোড়ন দিয়ে দিলাম। তারপর তার মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম, এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার এইটাকে কষাতে শুরু করবো যতক্ষণ না এর থেকে একটা তেল বেরিয়ে আসে। মশলাটা কষতে শুরু করেছে, ফুটতে শুরু করেছে। দেখুন মশলাটা কষা শুরু হয়ে কষতে কষতে মশলাটার মধ্যে থেকে তেল বেরিয়ে আসবে এবং যার ফলে এটা একটা সুন্দর একটা মানে খেতে টেস্টি হবে। একটু ভালো করে এটাকে ভাজবেন, ভাজার পরে টমেটো বাটাটা দেবেন, টমেটো বাটাটা দিয়ে আবার কষাবেন যাতে কাঁচা গন্ধটা চলে যায় টমেটো এবং ঝোলটা খুব সুন্দর হয়। এবার টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে একটু হলুদ লাগবে আমার মনে হলো, তাই আমি একটু হলুদ দিয়ে দিলাম। এবার এইটাকে ভালো করে কষানো হলে আমি তারপরে জল তুলে দেবো। দেখুন কষানো হচ্ছে, কষাচ্ছি, এটাকে ভালো করে কষিয়ে নেবেন। তেল বেরিয়ে এসছে, প্রায় তেল বেরিয়ে এসছে। এবার দেখুন চারিদিক থেকে তেল বেরিয়ে এসছে, বেশ ভালো লাগছে দেখতে। এবার এর মধ্যে এই তেলটা বেরিয়ে আসা মানে খুব ভালো করে কষাবেন, তবে এটা স্বাদ হবে। তারপরে এর মধ্যে ধোয়া জলটা দিয়ে দিলাম, মশলা ধোয়া জলটা, আর একটু জল দিয়ে দিলাম। আপনি যেরকম ঝোল রাখবেন আপনি সেই বুঝেই দেবেন, তার চেয়ে কম দিতে হবে না বা বেশি দিতে হবে না। মাছগুলো তুলে দিলাম, ফুটে গেছে। মাছটা দিয়ে দিলাম। মাছটা ফুটে উঠলে পরে আপনি গরম মশলা দিতে পারেন, ঘি গরম মশলা দিতে পারেন। আমি ঘি দিয়ে এটাকে শেষ করব। আপনি ধনে পাতা দেবেন, আমি ধনে পাতা দিইনি। দেখুন খুব সুন্দর হয়। এবার ঘিটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে ছেড়ে যতটুকু ঝোল থাকে, ঝোলটা রাখবেন পরিবারে যে প্রত্যেক সদস্যদের যতটুকু লাগবে সেই বুঝে আপনি জল দেবেন। হয়ে গেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন।
আর আগের মতো আবারও বলবো, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনাই করি। সে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি আজকে অনেক কষ্ট করে রান্নাটা করি এবং আপনাদের কাছে যাতে অনুপ্রেরণা পাই, সেই জন্যে আমি রান্নাটা করে আপনাদের পাশে থাকি আর কি। আর আপনারাও আমার পাশে থাকবেন এই কামনাই করি। আজ তাহলে আসি, টাটা। পরবর্তীতে দেখা যাচ্ছে যে কোনো একটা এপিসোডে।